ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই সার্কুলার সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পৌরসভা কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 5 ক্যাটাগরির পোস্টে, তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের ক্ষেত্রে যেভাবে আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ নির্দেশ বলি। আবেদনের ক্ষেত্রে আর কি অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে আবেদন করতে হবে, আবেদনের বয়স সীমা এবং আবেদনের পর পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজে নিয়মিত সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় আমাদের ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় আমাদের ফেসবুক পেজেও ঠিক একই আপডেট দেওয়া হয়ে থাকে। সাধারণত আপনারা অনেকে আছেন এই সার্কুলারগুলো ডাউনলোড করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা সার্কুলার পোস্ট করা রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের ফেসবুক পেজে যাওয়ার জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ। তো এখানে আপনারা সকল সার্কুলারগুলো আপনারা দেখে নিতে পারেন, অর্থাৎ এখান থেকে সার্কুলারগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আর যারা আমাদের সাথে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লাকসাম পৌরসভা কার্যালয়, দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 11/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার পৌর 1 স্মারকে দেখতে পাচ্ছেন ছাড়পত্র অনুযায়ী দেখতে পাচ্ছেন যে 0 পদের জনবল নিয়োগের লক্ষ্যে পৌরসভার কর্মচারী বিধিমালা 1992 মোতাবেক নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে পুনরায় দরখাস্তের আহ্বান করা হচ্ছে। অর্থাৎ যারা আগে আবেদন করেছিল অর্থাৎ তাদেরকে পুনরায় আবার আবেদনের জন্য তারা দরখাস্তের আহ্বান করছে। আর দেখতে পাচ্ছেন এখানে যে ছাড়পত্রের আলোকে আর কি কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা এখানে এখনও বলা নেই। অর্থাৎ এখানে সকল জেলার প্রার্থী, যেহেতু এখানে কোনো জেলা উল্লেখ করা নেই যে কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, তো এরকম লেখা নেই, তার মানে এটাতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো এখন আমরা দেখে নিই আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী অনুসারে আর কি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রথমেই পদের নাম কার্য সহকারী, বয়স 18 থেকে 30 বছর, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 15 সাল অনুযায়ী 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বিদ্যুৎ মিস্ত্রি 18 থেকে 30 বছর, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা একটি, সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কোর্সে বি সেকশন লাইসেন্স হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পাম্প চালক 18 থেকে 30 বছর বয়স, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন, 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সার্টিফিকেট ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন জিপ চালক 18 থেকে 30 বছর, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, পদের সংখ্যা একটি, স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সমান শিক্ষাগত যোগ্যতা সহ ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর পাইপ লাইন মেকানিক 18 থেকে 30 বছর, 9,000 টাকা থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী পাস, পাম্প চালনা এবং পানি সরবরাহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে শর্তাবলী, অর্থাৎ আপনাদেরকে যে শর্তাবলী অনুসারে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ শর্তাবলী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু এখানে সকল
সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাধারণত এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, সাধারণত প্রথমেই লেখা থাকে শর্তাবলীর। তো এখানে আমি দেখতে পারছি কোনো আর কি লেখা নেই, অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে সাদা কাগজের সহস্তে লিখিত কম্পিউটার কম্পোজকৃত দরখাস্ত আগামী 15/7/2024 তারিখের মধ্যে ডাকযোগে অফিস চলাকালীন সময়ের মেয়র লাকসাম পৌরসভা লাকসাম কুমিল্লা বরাবর আবেদন করতে হবে। লাকসাম কুমিল্লা বরাবর আবেদন করতে হবে। সরাসরি কিংবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। দরখাস্তে স্পষ্ট অক্ষরে আপনাদের যেখানে যেটা করতে হবে, প্রার্থীর নাম, পিতার নাম, স্ত্রীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 15/7/2024 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা যদি থাকে, মোবাইল নম্বর, ইমেল নম্বর, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী বিষয়ক তথ্য যদি থাকে, ব্যাংক ড্রাফট, পে অর্ডার নাম্বার ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনকারীর বয়স দেখতে পারছেন 15/7/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখন আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন দরখাস্তের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিম্নোক্ত কাগজ যুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদপত্র, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণক সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র, একজন প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, তারপর বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রমাণক ঠিক সনদপত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র। দেখতে পারছেন এখানে যে আবেদনের সাথে মেয়র লাকসাম পৌরসভা কার্যালয় দেখতে পারছেন কুমিল্লা বরাবর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে 1 থেকে 4 নং পদের জন্য দেখতে পারছেন 500 টাকা এবং 5 নং পদের জন্য 300 টাকা ব্যাংক ড্রাফট ফ্রি অর্ডার অফেরতযোগ্য যুক্ত করতে হবে। দেখতে পারছেন এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান দেখতে পারছেন কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে অনুসরণযোগ্য হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। দেখতে পারছেন এখানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রে খামের উপর স্পষ্ট অক্ষরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। অস্পষ্ট, ত্রুটিযুক্ত কিংবা বিলম্ব ও অগ্রিম প্রাপ্ত দরখাস্ত আবেদনের কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য। একই ব্যক্তি সমগ্র পদে একাধিক পদে আবেদন করতে পারবে না। যে কোনো ধরনের তদবির, সুপারিশ ও সংশ্লিষ্ট প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই সংযুক্ত সকল সনদের মূল কপি আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি তারা প্রদান করবে না। ইতিপূর্বে যারা উল্লেখিত গ্রেডে সময়ে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারীর কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য। কর্তৃপক্ষ বিশেষ পরিস্থিতিতে যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিতকরণের ক্ষমতা সংরক্ষণ করেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত যে পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে মোহাম্মদ আবুল খায়ের মেয়র লাকসাম পৌরসভার কুমিল্লায় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছিল। তো দেখতে পারছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত তথ্যগুলো জেনে শুনে আবেদন করবেন। অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্তাবলী রয়েছে শর্তাবলী আপনারা না জেনে শুনে আপনারা অনেক সময় আবেদন করে ফেলেন, অর্থাৎ আপনারা ভিডিও অনেকে আছেন টেনে টেনে দেখেন। তো আর আমাদের যেহেতু চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক আর কি তথ্য দিয়ে যে কোনো চাকরিতে যাতে আপনি ভালোভাবে সুন্দরভাবে আবেদন করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।